দেশ যখন এসে দাঁড়িয়েছে। জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলো এখনো আসন বণ্টন চূড়ান্ত করেনি। এরই মধ্যে এই জোটে এনসিপি, এলডিপি ও এবি পার্টি যুক্ত হয়ে দল হয়েছে 11টি। সামনের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ অবস্থায় জোটের শরিকদের নেতাদের অনেক বক্তব্যে জোট টিকে থাকা নিয়ে প্রশ্ন ওঠে। বিশেষ করে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন জোটে না থাকার বিষয়টি বেশি আলোচনায় আসে। দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের সাম্প্রতিক বক্তব্য আরও জোরালো করে সেই শঙ্কা। আমাদের আমিরের সিট পর্যন্ত তারা নির্বাচন অংশগ্রহণ করছে, খোদ বরিশাল পাস। তা আসলে তো ইসলামকে ক্ষমতা নিতে চায় না, আমার মনে হয় যে এটা, এবং এরা রাখতেও চায় না। এরা হয়তো আমাদেরকে ইসলামকে ব্যবহার করে তারা হয়তো বা ক্ষমতায় যাওয়ার একটা আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায়। তবে ইসলামী আন্দোলনের নেতারা নিশ্চিত করেছেন, সমঝোতায় কিছুটা জটিলতা থাকলেও একসঙ্গে নির্বাচনে না যাওয়ার কোনো কারণ নয়। তবে একসঙ্গে থাকতে গেলে সঠিক মূল্যায়ন দরকার, এমন কথাও বলেন তারা। আমি বলছি না যে অনিশ্চয়তা একেবারেই নেই, থেকে যাবে, হ্যাঁ, তবে আমরা আশাবাদী যে সেই অনিশ্চয়তাটা দ্রুত কেটে যাবে এবং আমরা অবশ্যই একটা অভিন্ন ঘোষণা দিতে পারবো। স্বাধীনতা পরবর্তী এমন পরিবেশ তৈরি হয় নাই, অতএব এটাকে আমরা ধ্বংস করতে পারি না এবং আমরা অবশ্যই চাবো না যে বিকল্প কোনো চিন্তা করি, এটা তো হয় না। জামায়াতে ইসলামীও বলছে ছাড় দেওয়ার মানসিকতা নিয়েই একসঙ্গে চলতে চান তারা। আমরা যত সমন্বয়ে রাজনীতি করছি, আমরা যত ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছি, তো তখনই আমরা ঠিক করেছি যে আমাদেরকে তো একটা স্যাক্রিফাইস করতেই হবে এবং স্বাভাবিকভাবেই আমাদের একটু বেশি ছাড় দিতে হবে এবং ছাড় দেওয়ার মানসিকতা আমাদের আছে। আমরা আমাদের অনেক বড় বড় দায়িত্বশীলদেরকে উড্ডু করে নিয়ে আসছি, সিটি আমির, নায়েবে আমির, সেন্ট্রাল কমিটির মেম্বার, আমাদের নির্বাহী সদস্য, আমাদের মোবারক হোসেন সাহেব সহ আমরা অনেকে উড্ডু করে নিয়ে আসছি। তো এই সিদ্ধান্ত আমাদের আগেও ছিল, এটা আমরা ইমপ্লিমেন্ট করেছি, কোনো সমস্যা হয় নাই। তাহলে কি উচ্চকক্ষের চিন্তায় আসন সমঝোতায় মনোমালিন্য? নেতারা বলছেন আপাতত সংসদ নির্বাচনকেই গুরুত্ব দেয়া হচ্ছে। হ্যাঁ, এটা কারণে ভোটের যে রেশিও অনুযায়ী উচ্চকক্ষে যে আসন পাওয়ার কথা, এটা নির্বাচনের পরে বোঝা যাবে যে এটা কতটুকু প্রভাব পড়বে আর কি। আমার ধারণা খুব বড় কোনো প্রভাব পড়বে না। উচ্চকক্ষের হিসাব পরে আগে হলো আমাদের এই জাতীয় নির্বাচনে যেখানে যার অবস্থান মোটের উপরে ভালো, সে সেখানে নির্বাচন করবে। সবগুলো দলের আশা মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে 11 দলীয় জোটের সকল অনিশ্চয়তা কেটে যাবে। চূড়ান্ত প্রত্যাহারের তারিখ হচ্ছে 20 জানুয়ারি। তো এর আগে তো অনেক সময় আছে আমাদের হাতে।